নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন কুকিং চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আজ শেয়ার করব কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার না করেই সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটি চটজলদি আলুর দমের রেসিপি, যেটি আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই হাতে মাত্র 20 থেকে 25 মিনিট সময় থাকলেই অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই রেসিপিটি। তাহলে আমাদের আজকের রেসিপি আলুর দম তৈরি করতে নিয়েছি আমি এখানে 1 কেজি ছোট আলু। এখন যদিও শীতকাল হওয়ার কারণে মার্কেটে এরকম ছোট আলু অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, কিন্তু এই আলুর দম রেসিপিটি এই ছোট আলু ছাড়াও কিন্তু নর্মাল আলু দিয়েও আপনারা করে নিতে পারবেন। আর যদি আলুর সাইজ তুলনামূলক একটু বড় হয় তবে সেক্ষেত্রে আলুটাকে এরকম 1/2 করে কেটে নেবেন। তো সবগুলো আলুর থেকে স্কিনটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এবারেই আলুগুলোকে আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নিলাম একটা প্রেসার কুকারের মধ্যে। অর্থাৎ সবার প্রথমে আলুটাকে বয়েল করে নেব, আর তার জন্য প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খেয়াল রাখবেন এই জলের লেয়ারটা যেন আলুর থেকে 1 করোচ ওপরে থাকে। তো এবার আমি অ্যাড করলাম অল্প পরিমাণে নুন আর হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এতে আলুর মধ্যে একটা সুন্দর কালার আসবে। তো নুন আর হলুদটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার প্রেসার কুকারে একটা হুইসেলে আলুগুলোকে সেদ্ধ করে নেব। যেহেতু ছোট আলু তাই প্রেসার কুকারে একটার বেশি হুইসেল দেওয়ার কিন্তু প্রয়োজনীয়তা নেই। তো আপনারা দেখতে পারলেন যে প্রেসার কুকারের একটা হুইসেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার প্রেসার কুকারের সম্পূর্ণ স্টিমটা বসে যাওয়ার পর এবার আপনাদেরকে একটু চেক করে দেখাবো যে আলুটা আমাদের ঠিক কেমন বয়েল হয়েছে। তো এভাবে ছুরির সাহায্যে আলুটাকে চেক করে দেখে নেবেন। যদি দেখা যায় ছুরির থেকে আলুটা এভাবে পড়ে যাচ্ছে তাহলে বুঝবেন আলু কিন্তু আমাদের একদম পারফেক্ট বয়েল হয়েছে। আর আলু যদি পারফেক্ট সেদ্ধ না হয় তবে সেক্ষেত্রে দেখবেন আলুটা ছুরির মধ্যে আটকে থাকবে। তো আলুটা আমরা সেদ্ধ করে নিয়েছি 80%-এর মতন। এবার নেক্সট আলুর দমটা তৈরি করব। আর তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম 1 কেজি আলুর জন্য 100 মিলির মতন সর্ষের তেল। আর তাতে ফোড়নের জন্য অ্যাড করলাম 3টে তেজপাতা, 3টে রেগুলার এলাচ, একটা ছোট দারচিনি স্টিক যেটা এভাবে একটু টুকরো করে দিয়ে দিলাম। ও সাথে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার লো ফ্লেমে মশলাগুলোকে জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মতন একটু কুক করে নেওয়ার পর মশলার থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করবে তখনই আমি এই পর্যায়ে এসে অ্যাড করলাম পরিমাণ মতো কিশমিশ আর কাজু বাদাম। এবার লো ফ্লেমে কিশমিশ আর কাজু বাদামটাকে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না কিশমিশগুলো ঠিক এভাবে ফুলে উঠছে আর কাজু বাদামের কালারটাও একটু চেঞ্জ হয়ে আসছে। আর ফাইনালি কিশমিশ আর কাজু বাদামটা ফ্রাই করে নেওয়ার পর এবার আমি অ্যাড করলাম আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণে আদা নিয়ে কাঁচা লঙ্কা ও আদাটা একসাথেই ব্লেন্ড করে নিয়েছিলাম। তো মিডিয়াম ফ্লেমে আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা 1 থেকে 1.5 মিনিট একটু কুক করে নেওয়ার পর এবার বেসিক মশলা হিসাবে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে জিরে পাউডার, 1 চা চামচ পরিমাণে ধনে পাউডার, স্বাদ অনুসারে নুন, রঙের জন্য অ্যাড করলাম 1.5 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর সবশেষে মশলাগুলো কুক করার সময় যাতে জ্বলে না যায় তার জন্য অ্যাড করলাম হাফ কাপ পরিমাণে জল। এবারেই সমস্ত উপকরণ একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাগুলোকে আমাদের খুব ভালো করে
কুক করে নিতে হবে, যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা একদমই চলে যায়। কারণ মশলা কষানোর ওপরেও কিন্তু রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে থাকে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলাটাকে কুক করে নেওয়ার পর মশলার থেকে ঠিক এরকম অয়েলটা সেপারেট হতে আরম্ভ করলেই এবার এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমাদের অ্যাড করতে হবে আগে থেকে 80% বয়েল করে রাখা আলুগুলোকে। সাথে অ্যাড করব 1 কাপ পরিমাণে ফ্রেশ কড়াইশুঁটি, আর তারই সাথে অ্যাড করব 100 গ্রাম পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা অ্যাড করার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন, এতে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না। আর সবশেষে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে চিনি। চিনি কিন্তু মাস্ট, এটা কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করলে একদমই চলবে না। তো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই আলুগুলোকে সমস্ত উপকরণের সাথে আমাদেরকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখনই আলুটাকে সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, ওর সাথে দইটাও যখন খুব ভালোভাবে মিশে যাবে, তখনই এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে আস্তে আস্তে আমাদেরকে মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। এতে দেখবেন দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে আলুটাকে গ্রেভির সাথে কুক করে নেব জাস্ট 3 থেকে 4 মিনিটের মতন। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে এই স্টেজে দেখুন গ্রেভির সাথে আলুটা কিন্তু একদম পারফেক্ট কুক হয়েছে, আর গ্রেভির কালারটাও কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই উজ্জ্বল হয়েছে। তো সব কিছু আবারও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই স্টেজে আমাদের অ্যাড করতে হবে আরও একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট, যেটা আলুর দমের টেস্টকে অনেকটাই বাড়িয়ে দেয়। এর পাশাপাশি আলুর দমের টেক্সচারটাও কিন্তু বেশ ভালো আসে, আর সেটা হলো কাজু বাদামের পেস্ট। আর এই পেস্ট তৈরিতে আমি ব্যবহার করেছি প্রায় 10 থেকে 12টার মতন কাজু বাদাম। এবার ফাইনালি কাজু বাদামের পেস্টটাকে আলুর দমের সাথে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এই পেস্টটাকে অ্যাড করার পর আলুর দমটাকে আমাদের কুক করে নিতে হবে আরও 1.5 থেকে 2 মিনিটের মতন। এতে দেখবেন বাদামের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে। আর ফাইনালি কুক করে নেওয়া হয়ে গেলে এবারেই আলুর দমের গ্রেভিটাকে একটু সেমি গ্রেভি করার জন্য আমাদেরকে এই স্টেজে এসে অ্যাড করতে হবে পরিমাণ মতো ঈষৎ উষ্ণ গরম জল। তো আশা করছি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। এবার ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে সম্পূর্ণ রান্নাটাকে ফাইনালি কুক হতে দিন। পুরো 10 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে সম্পূর্ণ রান্নাটাকে কুক করে নেওয়ার পর আমাদের আলুর দম কিন্তু এই স্টেজে অলমোস্ট রেডি। আর তাই সবশেষে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে আলুর দম মশলা। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডেরই আলুর দম মশলা ব্যবহার করতে পারেন। আর সবশেষে গার্নিশিংয়ের জন্য অ্যাড করলাম অল্প পরিমাণে ফ্রেশলি চপ ধনে পাতা। এবার ফাইনালি ধনে পাতাটা আলুর দমের সাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি আলুর দম কিন্তু একদম রেডি। আর এই আলুর দম স্পেশালি লুচি, পরোটা, নান এই সব কিছুর সাথেই কিন্তু আপনারা সার্ভ করে নিতে পারবেন। তৈরি করতে লাগে যেহেতু খুবই কম সময়, তাই যে কোনো দিনের ব্রেকফাস্টে অথবা ডিনারে কিন্তু রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।